নিতে এসেছি মা, তোমাকে নিয়ে যাবো, তুমি দুধটা পান করাইবা। হাজারো মহিলা জমা হয়েছে, কাউরির দুধ পান করে না, কিন্তু মা গো তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তুমি ছেলে বলে তুমি ঢুলে পড়ো না। খবরদার, ছেলে পেয়েছে বলে একবার আঁকাবি করে কাঁদতে শুরু করে দিও না। মেয়েরা আছে না নাই জোরে বলুন? মেয়েরা তো নরম দিলের মানুষ, মনটা বড় নরম, মনটা তাদের বড় সরল, ঠিক না বলি জোরে বলুন? মেয়েরা নরম সরল বাবা। ছেলে হারানো সন্তান যদি মা পেয়ে যায়, সেই মায়ের মতো আনন্দিত আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? কথা কন না কেন? মা বড় দরদের জিনিস, বড় মায়ার জিনিস। মা কি জিনিস আপনারা জানেন? পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, আর তারপরে সেটা হলো আপনার বাপ। বিশ্ব নবী দরবারে একজন সাহাবী এসে বলে, নবী গো আমি খিদমত করব কার? বলে তোমার মায়ের। আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করব কার? বলে তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করব কার? বলে তোমার মায়ের। এই একবার দুবার তিনবার হয়ে গেল, চারবারের বেলায় বলা হলো খিদমত করবে কার? বলে তোমার মায়ের। এই কথা বাবা বলুন তো, মায়ের কয় ভাগ? তিন, আর বাপের এক ভাগ। এ মুসলমান, আজকে মাকে ছেলেরা দেখতে পারে না, বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়। মুসলমান, এই যুগে যাদের মা বাপ বেঁচে নাই তারা বড় হতভাগা। মা বাপের কত মূল্য, তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলো কাজ আছে, বাপ মা যেমন ইনকাম দিতে না পারলো, মা বাপ বেঁচে থাকলে মনে শান্তি আছে, আছে না? ধরে বলো আছে না নাই? মুসলমান, খবরদার মাকে গালি দিও না, মাকে মেরো না, বাড়ি থেকে বের করে দিও না। আল্লাহর কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা বাপকে মারা তো জোরের কথা, মা বাপের সামনে জোরে চিনিয়ে কথা বলো না। এ মুসলমান গো, মা বড় দরদের জিনিস। আজকে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে মা রাত্রিতে ঘুমাইতে পারে না, মা খেতে পারে না। আমরা দেখেছি বাবা, মেয়েদের পিঠে যখন বাচ্চা এসে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস খেতে পারে না, বমি বমি ভাব। হে মুসলমান, শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, খেতে গিয়ে খেতে পারে না। সেই মাকে যারা গালি দেয়, সেই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, যে মাকে তারা দেখতে পারে না, তাদের মতো কত ভাগা কুলাঙ্গার সন্তান জমিনে বেঁচে না থাকাই ভালো। মুসলমান, সন্তান যখন পেটে লাথি দেয়, মা শুয়ে থাকতে পারে না, ঝাড়ু দিতে পারে না। মা যখন খেতে বসে, পেটে সন্তান এত জোরে লাথি মারে, দেওয়ালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর মনে হয় বাঁচব না। এই করতে করতে 9টা মাস যখন কেটে যায়, মায়ের কাছে 9টা মাস 9 বছর নয়, 9টা মাস মানে তার মায়ের কাছে 90 বছরের কষ্ট। হ্যাঁ মুসলমান, ওই মা যখন সন্তান ভূমিষ্ঠ হতে চলে যায়, মায়ের যখন প্রসব বেদনার টাইম হয়ে যায়, মা তার স্বামীকে ডেকে বলে, স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করে আপনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। কেন? বাচ্চা জন্ম নেওয়া ওটা দ্বিতীয় জন্ম তার না রে বাবা। কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায়, কত মেয়ে নর্মাল ডেলিভারি করতে গিয়ে মারা যায়। সেই দিন আমি একটা দেখলাম রে বাবা, এই তো আমাদের ডোমকুলে সেদিন আমার ছিলাম আমি বাবা, একটা মেয়ে মারা গেল, মেয়ে মারা গেল, বাচ্চাটাও মারা গেল, কিন্তু তার
মারাত্মনাথ দেখলাম। বাপের কি কন্দন। বাপ বলে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে, আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম। আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল, লাতিটাও চলে গেল। আল্লাহ তুমি যদি আমাকে একটাও দিতে যে কোনো, তো আমি সবুর করে থাকতে পারতাম। মাবুদ গো আমি কি করে থাকবো আল্লাহ। কিন্তু শুনেলেন যাদের বাচ্চা হতে গিয়ে মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই মেয়ে বেসং শহীদি মর্যাদা পাবে, ওই মেয়ে আল্লাহর বেসং জান্নাতের দরজায় তিনি ঢুকে যাবে। মা বড় দরদের যিনি রে বাবা। আল্লাহু আকবার শুনেলেন ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে ও মুসলমান, মায়ের বুকের পেটের ভিতরে জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে। ও মুসলমান, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, ওই বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই